তো the Vishwanath Chakraborty Thakur's Sararth Bhasini Tika, second chapter of Bhagavad Gita. So I'm reading the 13th sloka, 13th sloka. देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरो प्राप्ति धीरस्तत्र न मुह्यति। তো এখন যে এই শ্লোকটা পড়ছি, এই শ্লোকটা খুবই খুবই জরুরি শ্লোক, খুবই ইম্পর্টেন্ট শ্লোক। এটা আমাদেরকে বা আমাদের সারা জীবন এই শ্লোকটা আমাদের কাজে লাগবে, বারবার পড়লেও এটা কম পড়ে যায়। তো এই শ্লোকটা এখানে বলছে দেহিনস্মিন, দেহি 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 মানে হচ্ছে এই এই যে শরীর, এটাকে বলা হয় দেহ। কিন্তু এই শরীরের মধ্যে যে আছে তাকে কি বলা হয়? দেহি। মানে আমি আমরা যে আমরা যে এই শরীরটার মধ্যে আছি এটাকে কি বলছে? দেহ। কিন্তু আমরা কি শরীর, না আমরা কি আত্মা? আমরা কোনটা? আমরা হচ্ছে আত্মা। তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি দেহি, মানে দেহটাকে ধারণ করে আছি। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম যারা। হ্যাঁ। তো আমরা যেমন নতুন নতুন জামা কাপড় পরি, সেরকম ভাবে এই শরীরের মধ্যেও আমরা কতবার আমরা এই শরীরটাকে চেঞ্জ করি। একবার আমরা কৌমারের সময়, একবার যৌবনের সময়, একবার জরা। জরা মানে কি? রোগগ্রস্ত অবস্থা, ব্যাধি যখন হচ্ছে, বিভিন্ন রোগ হচ্ছে, সেরকম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি। তো কৌমার চলে গেল, যৌবন চলে গেল, এবার জরা অবস্থা এসে গেছে। এরপরে কি হয়? যখন জরা করে করে মানে রোগ ব্যাধির মধ্যে শরীরটা কষ্ট পেয়ে পেয়ে আর শরীরে সহ্য করতে পারে না, শরীরের একটা সহ্যের ক্ষমতা আছে কষ্টের, সেটা যখন পেরিয়ে যায়, তারপরে কি হয়? তার এই শরীর ত্যাগ করে যায়। এই শরীর ত্যাগ করে যে দেহি মানে আত্মা, সে বেরিয়ে যায়। তথা দেহান্তর, দেহান্তর মানে একটা দেহ থেকে অন্য দেহে চলে যাওয়া। দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র না মুহ্যতি। তো যে ধীরা, ধীর মানে কি? ধীর মানে হচ্ছে যে যে জ্ঞানী পুরুষ, যে যে জানে যে আমি শরীর নয়, আমি আত্মা, আমি ভগবানের নিত্য দাস, সে হচ্ছে যে অ্যাকচুয়ালি ধীর। ঠিক আছে? তো সেই ধীর ব্যক্তি কখনো এই শরীরের বিনাশেতে কখনো দুঃখ করে না। ঠিক আছে? এই শরীরের বিনাশে কখনো সে কিন্তু দুঃখ করে না। না মুইহাতি, মুইহাতি মানে কি? না দুঃখ করে না। জাস্ট এস দ্য সোল পাসেস থ্রু বয়হুড, যেমন ভাবে একটা একটা জীবাত্মা এই শরীরে থাকতে থাকতে ছোট্ট বালকের শরীর, তারপরে যুবকের শরীর, এরকম ভাবে বার্ধক্যে চলে আসে। হ্যাঁ। তো তখন কিন্তু কেউ দুঃখ করে না যে না আমি কেন বালক থেকে আমি যুবকে হয়ে গেলাম, আমি যুবক থেকে কেন বুড়ো হয়ে গেলাম, বুড়ো থেকে আমি কেন রোগগ্রস্ত হয়ে গেলাম। তখন কি কেউ দুঃখ করে? তখন কেউ দুঃখ করে না, তখন সে হাসি হাসি সেটা অ্যাকসেপ্ট করে নেয়। হ্যাঁ। সো হোয়েন দ্য সোল অ্যাটেন্ডস অ্যানাদার বডি, তো সেরকম ভাবে যখন আহ ওই জীবাত্মা ওই পুরোনো শরীরটাকে ছেড়ে একটা নতুন শরীর লাভ করে, হ্যাঁ, আফটার দ্য ডেথ, যখন মৃত্যু হয়ে যায় পরে, তো ওয়ান শুড নট ল্যামেন্ট, সে সময় কিন্তু আমাদের দুঃখ করা উচিত নয়। ঠিক আছে? দেখো নিজেদের আত্মীয় পরিজন কেউ যদি মারা যায়, কেউ যদি শরীর ত্যাগ করে, তখন অবভিয়াসলি আমাদের কিছু কাঁদা উচিত। হ্যাঁ, কাঁদা উচিত। কিন্তু আমাদের এরকম যে নয় যে একবারে এত দুঃখ করছি যে আমরা নিজেদেরকে সামলাতে পারছি না, ঘর গৃহস্থী সামলাতে পারছি না, নিজের ভক্তি ছেড়ে দিলাম, সেইটা করা উচিত নয়। মানে যে একটা হুম। সাধারণ লোক যেমন বাইরের লোকরা করে, না আমার মেরা তো সবকিছু লুট গেয়া করতে থাকে না, সেটা সেই রকমটা করা হ্যাঁ। উচিত। না, আমাদের তো জানি না যে সে তার কর্ম অনুযায়ী একটা শরীর পেয়েছিল, এখন তার শরীরের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, লাইফ টাইম শেষ। এবারে সে অন্য শরীরে হুম। যাচ্ছে তার কর্ম অনুযায়ী। সে হয়তো এই শরীর অনেক রোগ পাচ্ছিল, কষ্ট পাচ্ছিল, এবার হয়তো সে একটা নতুন শরীর পাবে যেখানে অত কষ্ট হবে না। হ্যাঁ না? তো সেই জন্য হুম। আমাদের বঞ্চ যে ধীরে হবে, সে কি করবে? সে সে তার জন্য বঞ্চ প্রার্থনা করবে। না, এখন সে 10 দিন যমরাজের যে পিতৃলোক আছে যেখানে বিচার হয়, সেখানে সে ওয়েটিং রুমে হুম। আছে। এখন যদি আমি ভালো করে তার জন্য প্রার্থনা করি, হ্যাঁ, তার যদি যদি কৃষ্ণ প্রসাদ আমি যদি অফার করি, পিণ্ড দান করি, তাহলে তার মুক্তি হতে পারে, সে তার ভালো গতি সদ্গতি হতে পারে, তার হয়তো কষ্ট অনেকটা কমে যাবে। তো সেই জিনিসগুলো যেগুলো আমাদের হাতে আছে সেগুলো করা উচিত। কিন্তু আমাদের দুঃখ করে কোনো কিছু লাভ হবে না, যে আত্মা চলে যাচ্ছে। সেই জন্য বলছি যে একজন বুদ্ধিমান ব্যক্তির কখনো একজন আত্মা যখন শরীর ত্যাগ করে, সেটা দেখে তখন কি দুঃখ করা উচিত নয়। দ্য ওয়াইজ আর নট bewildered বাই দিস, সেই জন্য বলছে যারা বুদ্ধিমান তারা কিন্তু এই দেহের পরিবর্তন দেখে কখনো মানে আশ্চর্য হয় না। bewildered মানে কি? আশ্চর্য হয়ে যাওয়া, আশ্চর্য হয়ে গেল যে কি করে আমি এতদিন ধরে দেখছিলাম এই ব্যক্তিটা আমাদের মন্দিরে সেবা করছিল, হঠাৎ করে কি হলো? আহ কি কি করে মারা গেল এরকম ভাবে, এরকম একটা রোগ হয়ে? ভাবা যায়? এত আশ্চর্য হওয়ার কিছু নেই। সে মানে প্রত্যেকের মৃত্যুর একটা যে ডেট আছে, টাইম আছে, সেগুলো আগে থেকে ফিক্স আছে। সেগুলো আমাদের কর্ম অনুযায়ী আমরা যখন জন্ম হয়েছে না,
সেই সময় অলরেডি আমাদের মৃত্যুর টাইম ফিক্স আছে। আমাদের সেগুলো বাড়ানোর হাতে কিছু নেই, এগুলো ভগবানের হাতে আছে। তো দেবীর আছে, মায়া দেবীর হাতে আছে। ভক্তদের ক্ষেত্রে ভগবান দেখে, আর বাকিদের ক্ষেত্রে মায়া দেবী দেখে। তার যেরকম গুণকর্মা আছে সেই অনুযায়ী সে বেঁচে ছিল, সেই অনুযায়ী তারপরে সে চলে গেছে। আর যদি ভক্ত হয় তাহলে তো ভগবান নিশ্চয়ই তাকে ভাবার সুযোগ দেবে, তাকে তার ভালোর জন্য নিশ্চয়ই ভগবান ভাবছে, তাই না? তো আমরা এখন তাৎপর্য দেবো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি বলছে। ওয়ান্স বডি বিকাম দ্য অবজেক্ট অফ অ্যাফেকশন অ্যাজ ইট ইজ রিলেটেড টু দ্য সোল, হুইচ ইজ মোস্ট ডিয়ার টু দ্য সেলফ। আমরা এত শরীরকে এত কেন ভালোবাসি? কেন এই শরীরটা আছে যে আত্মার সঙ্গে সম্পর্কিত। দেখো আমরা হচ্ছে আত্মা, আমরা কিন্তু শরীর নয়। কিন্তু জেনে রাখতে হবে আমরা এই শরীরের মধ্যে আছি। এই শরীরটা যদি না থাকে তাহলে আমাদের, মানে কি বলবো, আমাদেরকে কি না কেউ দেখতে পাবে, না আমরা কিছু জল খেতে পারবো, না কিছু খেতে পারবো, না কিছু করতে পারবো এই জড় জগতে, বুঝতে পেরেছো? এই এই আত্মাটা যখন আমরা আধ্যাত্মিক জগতে যখন চলে যাব, সেখানে যখন আধ্যাত্মিক শরীর পেয়ে যাব, যেটাই আত্মা যে সচ্চিদানন্দ দিয়ে তৈরি, ওই সচ্চিদানন্দ দিয়ে তৈরি শরীর, তখন এই আত্মার আর সে শরীরের মধ্যে কোনো তফাৎ থাকে না, ঠিক আছে? কিন্তু এই জড় জগতে যতদিন আছি ততদিন কিন্তু আমাদের একটা শরীর দরকার, স্থূল শরীর, গ্রস বডি। সেই গ্রস বডিটা যতদিন যদি না থাকে তাহলে তো আমাদের কোনো এক্সিস্টেন্সই থাকবে না আমাদের, ঠিক আছে? এক্সিস্টেন্স থাকবে না ইন দ্য সেন্স, মানে এই নয় যে আমরা শরীরটা নষ্ট হয়ে গেলে আমরা মারা গেলাম। না, মারা যায়নি। আমরা হয়তো মানে যেমন ভূত হয়ে ঘুরতে থাকে সেরকম হয়তো ঘুরতে পারি, কিন্তু দেখবো যে আমাদের শরীরটা যেহেতু নেই, না আমি কি খেতে পাচ্ছি, না আমি কিছু বলতে পারছি, না কিছু করতে পারছি, ঠিক আছে? তো সেই জন্য আত্মার এই শরীরটা খুব বেশি প্রিয় হয়ে যায় বাই রিলেশন উইথ দ্য বডি। আর এই শরীরের সঙ্গে সম্বন্ধে যখন আমাদের পুত্র পরিজন, আমাদের ভাই, আমাদের আত্মীয়, এই এই সমস্ত লোকেদের সঙ্গে থেকে থেকে আমরা কি করি, খুব মানে স্নেহেতে আদরেতে জড়িয়ে যাই, হ্যাঁ না? এই যে রাখি বন্ধন হলো, বোনেরা কত ভালোবাসে ভাইকে, বাপরে বাপ। যদি ভাই যদি না আসে একবারে কি, একবারে কত গাল দিয়ে দিবে, কি করবে তার ঠিক নেই, উদ্ধার করে দিবে একদম, হ্যাঁ না? যে এই ভাই এলো নি রাখিতে, তো সেই জন্য ভাইকে ভয়ে ভয়ে যেতে হচ্ছে, মানে যাওয়ার হয়তো ইচ্ছা নেই তবু জোর করে যেতে হচ্ছে, হ্যাঁ না? তো সেই হচ্ছে ব্যাপার। তো এইগুলো কারণ কি, এগুলো হচ্ছে মোহ, এগুলো হচ্ছে শরীরের প্রতি যে মোহ। and by relation to them even their sons become object of affection। আর এই শরীরের প্রতি মোহর জন্য প্রত্যেকটা পরিবার পরিজন, যেমন একটা লোকের কাছে একটা তার ছেলে, বাচ্চা ছেলে বা তার যে সন্তান খুব বেশি প্রিয় হয়। সো when their bodies perish they will certainly be lamentation। তো সেই জন্য যখন তাদের শরীরটা যখন নষ্ট হয়ে যায়, তারা যখন চোখের সামনে দেখতে পায়, তখন তাদের অবশ্যই তাদের দুঃখ তো হবেই, কেননা একটা তাদের আসক্তির জিনিস চলে গেছে। ধরো সাপোজ, ধরো তোমার একটি মোবাইল আছে, সেই মোবাইলটা তোমার খুব প্রিয়, তুমি খুব সুন্দর কষ্ট করে সেটা কিনেছো। তোমার যদি চোখের সামনে সেই মোবাইলটা হাত থেকে কোনোভাবে ধরো পড়ে গেল, দিয়ে সেই মোবাইলটা পুরো ভেঙে গেল, তোমার কষ্ট হবে না? তো সেরকম হচ্ছে ব্যাপার। তো ইন অ্যান্সার টু দিস অবজেকশন কৃষ্ণ স্পোক দিস ভার্স। তো এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ইন দ্য বডি বিলঙ্গিং টু দ্য জিবা, এই যে শরীরটা যেটা একটা জীবের, জীবকে দেওয়া হয়েছে, দেহি না, ওয়ান অ্যাটেন স্টেজ স্টার্টিং উইথ বয়হুড। তাতে একটা জীব সবার প্রথমে একটা বালক অবস্থা পায়। আফটার বয়হুড ইজ ডেস্ট্রয়েড ওয়ান অ্যাটেন্স ইউথ। যখন এই বালকের অবস্থা শেষ হয়ে যায় তখন সে কি হয়, যুবকের অবস্থা লাভ করে। when youth is destroyed অ্যাটেন্স ওল্ড এজ। যখন সে যুবক অবস্থা শেষ হয়ে যায় তখন সে কি পেয়ে যায়, বার্ধক্য পেয়ে যায়। ইন দ্য সেম ম্যানার, এই এই সেরকমই ভাবে যখন এই শরীর বার্ধক্যে আর সহ্য করতে পারে না রোগ ব্যাধি, তখন সে এই শরীরটা ত্যাগ করে বেরিয়ে যায়, এই মানে আত্মা, ঠিক আছে, তখন একটা অন্য শরীরে প্রবেশ করে। after death, just as Jotha, one does not lament for destruction of the objects of affection in the boyhood, and youth from the body which are related to the soul। তো বলছে যেমন আমরা যখন ছোটবেলায় ছিলাম, তখন যে বিভিন্ন খেলনা ভেঙে গেছিল ছোটবেলায়, সেগুলোর জন্য কি আমরা দুঃখ করি? না, আমার একটা ছোট্ট রিমোট কন্ট্রোল গাড়ি ছিল, সে গাড়িটা তার ছিঁড়ে গেছে আর গাড়িটা চলছে না, তার জন্য কি আমরা কান্নাকাটি করছি? করছি না, হ্যাঁ না? তারপরে তারপরে ধরো আমি যেমন বলতাম আগে, যে আমি যখন ছোট ছিলাম তখন আমি যখন এই মেলাতে যেতাম বাবা মায়ের সঙ্গে, তখন কি হতো, মেলাতে দেখতাম বড় বড় গাড়ি রাখা আছে, পিছনে একটা অ্যান্টেনা লাগানো আছে, ওয়্যারলেস রিমোট, মানে সেটাতে কোনো তারও নেই, মানে তুমি রিমোট দিয়ে তুমি যত দূর ইচ্ছে গাড়িটা চালাতে পারবে। তা আমার এই গাড়িটা কেনার খুব ইচ্ছা ছিল। তা আমি বাবা মাকে বলতাম, তো দিয়ে তারা কিনে দিত না, অনেক দাম হতো, 1000 2000 টাকা দাম হতো। দিয়ে আমি বলতাম যে আমি যখন চাকরি পাবো তখন ওই গাড়িটা কিনবো, ঠিক আছে, দিয়ে আমি খেলবো নিজে। কিন্তু দিয়ে যখন
দেখলাম চাকরি পেলাম, তখন এই সব জিনিসগুলো বেকার লাগতে লাগলো, হ্যাঁ না? তখন আমি তখনও হয়তো ভক্ত হইনি, কিন্তু তবু এরকম বেকার লাগতো যে কি আমরা ছোটবেলায় কি কি জিনিসের জন্য ইয়ে করতাম, দুঃখ করতাম, হ্যাঁ না? তো সেরকম ভাবে বলছে, in the body belonging to jiva attain one stage starting with boyhood. After boyhood is destroyed, one attain youth. When youth is destroyed at an old age, in the same manner attains body after death. Just as one does not lament for destruction of the object of affection in the boyhood. তো যেমন ভাবে আমরা ছোটবেলার যেসব জিনিসগুলো আমরা হারিয়ে ফেলেছি, সেগুলোর জন্য আমরা কিন্তু দুঃখ করি না। যুবক বয়সে আমরা যেগুলো হারিয়ে ফেলেছি সেগুলোর জন্য আমরা দুঃখ করি না। হ্যাঁ। তো ওয়ান শুড নট ল্যামেন্ট ফর দ্য ডিস্ট্রাকশন অফ দ্য অবজেক্ট অফ অ্যাফেকশন। সেই জন্য মোহের জিনিস যখন কোনো কিছু নষ্ট হয়ে যায়, যেটার প্রতি আমাদের আসক্তি আছে, সেটা যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ, অ্যাফেকশন বডি সব থেকে বেশি আসক্তি কিসের প্রতি আছে? না মোবাইল, না ল্যাপটপ, না ফেসবুক, না কম্পিউটার। সব থেকে বেশি আসক্তি আছে এই শরীরের প্রতি, বুঝলে? জেনে রাখবে, যখন মৃত্যু হয় না, তখন বোঝা যায় যে সব থেকে বেশি আসক্তি কিসের প্রতি আছে, হ্যাঁ না? ভগবানের প্রতি আছে, না এই শরীরের প্রতি আছে, হ্যাঁ না? সেটা হচ্ছে ব্যাপার। তো which is related to soul, but with the destruction of the youth at an old age, one does not lament. বলছে যখন যুবকত্ব শেষ হয়ে যায়, বুড়োর দিকে চলে যায়, তখন কিন্তু কেউ দুঃখ করে না। বাট দ্য এগেন উইথ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য বয়হুড অ্যাটেনমেন্ট অফ ইউথ, ওয়ান রিজয়েসেস। হ্যাঁ, rejoices. And when the destruction of worn out bodies of Bhishma, Drona, they will attain new bodies, will also become joyful. বলছে একটা বালক অবস্থায় তুমি যা যা কিছু করতে পারতে, সেগুলো কিন্তু তার থেকে অনেক বেশি জিনিস তুমি কিন্তু একটা যুবক অবস্থায় করতে পারছো। তখন লোক কি করে? আনন্দিত হয়। ঠিক আছে না, আমি এখন বালক থেকে যুবক হয়ে গেছি, এখন 18 বছর হয়ে গেছে, ভোটার কার্ড হয়ে গেছে, আধার আধার কার্ড হয়ে গেছে, এখন আমি একদম লায়ক হয়ে গেছি, হ্যাঁ না, খোলা ষাঁড়। এখন আমি যা ইচ্ছা করব। হ্যাঁ, আমি নিজের মোবাইল রাখতে পারি, নিজে চাকরি করতে পারি, টাকা ইনকাম করব, মা বাবার কাছে হাত পাততে হবে না। এরকম আমরা ভাবতাম না যখন আমরা নতুন নতুন চাকরি পেয়েছি, এরকম। তো একটা একটা অন্যরকম যেন স্বাধীনতার ফিলিং হয়। আর যদিও স্বাধীন নয়, কিন্তু মনে হয় যেন স্বাধীন হয়ে গেছে না আমরা। একটা আনন্দ মনে হয় যে যেন আমরা বালকের স্টেজটা ছেড়ে আমরা যুবকের দিকে এসেছি, হ্যাঁ না? তো সেইরকম ভাবে বলছে, সেরকম ভাবে যে এই যে ভীষ্ম, দ্রোণ, এনারা তোমার সামনে যে দাঁড়িয়ে আছে অর্জুন, এদের যে শরীরগুলো যখন নষ্ট হয়ে যায়, তারপর এরা কি পাবে? এই বুড়ো শরীর ছেড়ে নতুন শরীর পাবে। তো সেজন্য তোমার বরঞ্চ এতে আনন্দিত হওয়া উচিত, তুমি দুঃখ কেন করছো? Another meaning is that just in one body, a jiva attains various states such as boyhood. The same jiva attains various bodies life after life. যেমন এই একটা শরীরে এই একটা জীব অনেকগুলো স্টেজ লাভ পায়। যেমন বালকের অবস্থা, যুবকের অবস্থা, এরকম। তো সেরকম ভাবে প্রত্যেকটা জীব এই শরীরেতে, এই শরীরটা ছাড়ার পরে আবার একটা অন্য শরীর পাবে। হ্যাঁ, তার জন্য যে বুদ্ধিমান ব্যক্তি কখনো কিন্তু দুঃখ করা উচিত না। ঠিক আছে? যেমন আমার ঠাকুমা যখন মারা গিয়েছিল আগের বছর 2023 সালে, তখন আমার মনে আছে হুম। পিতৃপক্ষের সময় মারা গেছিল, পিতৃপক্ষ। তো সেই সময় খুব ভালো দিন ছিল। সেই সময় মানে মারা গেলে, যে আমি পরে ক্যালকুলেট করছিলাম যে মারা যাবে ওই সময়, তার কিন্তু স্বর্গ অবশ্যই লাভ হবে, স্বর্গে যাবে। ঠিক আছে, স্বর্গলোক যেখানে ইন্দ্র চন্দ্র এরা আছে। ঠিক আছে, তো অবশ্যই হয়তো কিছু পুণ্যকর্ম করেছে, হ্যাঁ। সেই জন্য সেখানে যাচ্ছে, হ্যাঁ না? একটা জীবনে কিছু নিয়ম কানুন পালন হুম। করেছে, ভালোভাবে এই করেছে। তো কিন্তু ভক্তদের কাছে স্বর্গটা বিশাল কিছু নয়, ভক্তদের কাছে গোলকধাম বৃন্দাবন টার্গেট, হ্যাঁ না? ইয়েস। গোলকধাম বৃন্দাবন, কৃষ্ণের কৃষ্ণের হ্যাঁ। লীলায় প্রবেশ করা, নিত্য লীলা, যেখানে প্রভুপাদ আছে, আমাদের বাস গুরু মহারাজ, নিতে। ভক্তিচারু স্বামী মহারাজ আছে, সবাই আছেন। ঠিক আছে না, আমরা সেখানে যাব। তো একদম। হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট কি, যেহেতু আমার কাছে স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই জন্য যখন আমার ঠাকুমা মারা গেছিল, আমি কিছু তার জন্য এক্সট্রা মালা জপ করছিলাম, ভাগবতম পড়ছিলাম, যেগুলো অ্যাকচুয়ালি কাজে লাগবে, ভগবানের প্রসাদ অফার করছিলাম। তো এতে কি হবে? এতে অ্যাকচুয়ালি লাভ হবে। কিন্তু আমি যদি বেকার বসে বসে দুঃখ করতাম, তাতে কিছু লাভ হতো? আমি স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি হুম। জানতে পারছি যে আমার ঠাকুমা এখন মারা গেছে, কিন্তু সে মারা যায়নি, তার শরীরটা নষ্ট হয়ে গেছে। আর সে এখন ঠিক নতুন একটা শরীর পেয়েছে, যেখানে আছে ভালোভাবে থাকবে। কেননা তার নাতি হিসেবে আমি যদি যেটুকু ভক্তি করছি সেটুকুর জন্য, আমি যদি যেটা ভক্তি করছি ওটা যদি একটুকুনো পিওরিটি থাকে, তাতে ভগবান অবশ্যই তার উপরে কৃপা করবেন হয়তো। ঠিক আছে, হয়তো যদি দেখে যে তাদের বংশধর কেউ একজন কৃষ্ণ ভক্তি করছে, কৃষ্ণের ভক্তি করছে বা সেবা করছে প্রভুপাদে, হ্যাঁ না? তো সেই এই যে মানে হুম। যত স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে, তত বডিলি লেভেল থেকে আমরা বেরোতে পারবো, তত আমাদের কি হবে, এই মোহ আসক্তি গুলো থেকে বেরোতে পারবো, তত আমরা এরকম সাডেন সাডেন যে চেঞ্জেস এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে, তাতে আমরা কিন্তু দুঃখ পাবো না। বুঝতে পেরেছো? আমরা 14 নম্বর শ্লোক পড়ছি। এই জন্য আমাদেরকে ভালো করে প্রভুপাদের বই ডেলি পড়া উচিত।
এই যে প্রভুপাদের বই, সাক্ষাৎ প্রভুপাদের বাণী। প্রভুপাদ বলে যে কেউ যখন প্রভুপাদের বই পড়ে, আমাদের আচার্যরা বলে যে প্রভুপাদ সাক্ষাৎ তার সঙ্গে আছে সবসময়। ঠিক আছে, মানে তুমি পড়ছো মানে প্রভুপাদ তোমাকে বলছে ডাইরেক্টলি। প্রভুপাদ এই না যে চলে গেছে, প্রভুপাদ স্পিরিচুয়াল পার্সোনালিটি। যখন আমরা গুরু মহারাজদের লেকচার শুনি, এগুলো খুব জরুরি। এগুলো থেকে আমাদেরকে অবিদ্যা, অবিদ্যার যে অন্ধকার, আমরা যে এতদিন পর্যন্ত বাইরে পড়াশোনা করেছি না, এগুলো আমাদের মধ্যে বিদ্যা তৈরি করেনি, এগুলো হচ্ছে অবিদ্যা তৈরি করেছে, অবিদ্যা। ঠিক আছে, অবিদ্যা। কিন্তু আমরা এখন যে স্পিরিচুয়াল এডুকেশন দিচ্ছি, এইগুলো হচ্ছে বিদ্যা। আরে অবিদ্যা কেন বলা হচ্ছে? দেখো বিদ্যা তো বলে, বিদ্যা তো আলোর দিকে নিয়ে যাবে, অন্ধকার দিকে কি নিয়ে যায়? কিন্তু দেখো আজকাল সমাজে কত রকমের খুন খারাপি, খারাপ কাজ চলছে। তো লোকে এত পড়াশোনা করে, এত কিছু করে, কিন্তু খারাপ কাজ কেন করছে? হ্যাঁ না? তার মানে কি, অ্যাকচুয়ালি এই পড়াশোনাগুলো কিছুই না, এগুলো বেকার, অবিদ্যা। কিন্তু অ্যাকচুয়াল বিদ্যা হচ্ছে স্পিরিচুয়াল এডুকেশন, যেটা হচ্ছে লোককে আলোর দিকে নিয়ে যাবে। হুম অসতোমা সদ্গময়া, তমসোমা জ্যোতির্গময়া। বেদিক বেদিক ইনস্ট্রাকশন যে অন্ধকারে থেকে না, আলোর দিকে চলে এসো। ঠিক আছে, তমসোমা জ্যোতির্গময়া। তারপরে তুমি ওখান থেকে আলোর রাস্তার দিকে চলো, মানে গোলক বৃন্দাবনের দিকে। মৃত্যুর মা অমৃতম গময়া। তুমি মৃত্যুর দিকে যেও না, তুমি অমৃতম গময়া, তুমি ইটার্নাল লাইফ, মানে অমর হয়ে যাও। অমর কি করে হবে? যখন তুমি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করবে, ভক্তি করবে, দেখ গোলকধাম ফিরে যাবে। ঠিক আছে, সেইভাবে। হুম টেক্সট নাম্বার 14 আমি পড়বো। মাত্রা স্পর্শস্তু কন্তেয়া শীতোষ্ণা সুখ দুঃখদা আগামোপায়িনো নিত্যাস তাম স্থিতিক্ষাস্ব ভারতা। তো এই 13 নম্বর 14 নম্বর যে শ্লোক, দ্বিতীয় যে অধ্যায়ের, এই দুটো গোল্ডেন শ্লোকা, গোল্ডেন শ্লোকা। এই শ্লোকাগুলো আমাদেরকে যদি আমরা ডেলি পড়ি তাও কম পড়ে যাবে পুরো জীবন। খুবই খুবই ইম্পর্টেন্ট। যখন প্রভুপাদ জি, শিলা প্রভুপাদ যখন তার অন্তলীলা চলছিল, হুম শেষ সময় যখন শরীর ছেড়ে দেবে, তখন শিলা প্রভুপাদ তার হুম শিষ্যদেরকে, শিলা প্রভুপাদ ঋষিকেশে ছিলেন, ঋষিকেশ। শিলা প্রভুপাদের শরীর খারাপ হয়েছিল। তো প্রভুপাদ বলছেন যে আমাকে ঋষিকেশ নিয়ে চলো, কেন আয়ুর্বেদিক ডাক্তাররা বলেছে যে যদি আমি ঋষিকেশে যাই, ওখানে হুম জল আর হাওয়া খুব ভালো। তো ওখানে গেলে, ওখানে রয়েছে যে যে জল আর হাওয়া, ওতে আমার শরীর ঠিক হয়ে যাবে। তো প্রভুপাদ ঋষিকেশে গিয়েছিলেন। ঋষিকেশে গিয়ে প্রভুপাদের জল হাওয়া, ওখানে জল হাওয়াতে প্রভুপাদের শরীর ঠিকও হচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন বিশাল জোর বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, স্ট্রোম শুরু হয়, তুফান। তো ওতে হুম প্রভুপাদ কিচ্ছু করতে পারছে না, না ট্রান্সলেশন না কিছু। আর প্রভুপাদের শরীর আবার খারাপ হওয়া শুরু হয়। তার প্রভুপাদ সেই রাত্রেই হঠাৎ করে ভক্তিচারু স্বামী মহারাজকে বলেন। ভক্তিচারু স্বামী মহারাজ তখন প্রভুপাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, মানে সার্ভেন্ট ছিলেন, হ্যাঁ, প্রভুপাদের হুম হুম সেক্রেটারি। তো তো প্রভুপাদকে বলেন যে, প্রভুপাদ বলে যে আমাকে এখনই বৃন্দাবন নিয়ে চলো, আমি শরীর ত্যাগ করতে চাইছি, আমি আর বেশি দিন থাকতে চাইছি না, আমি, আমাকে বৃন্দাবন নিয়ে চলো, আই ওয়ান্ট টু লিভ মাই বডি ইন বৃন্দাবন। তো ভক্তিচরণ মহারাজ সঙ্গে সঙ্গে শোনা মাত্র সঙ্গে সঙ্গে তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজের রুমে যায়, দিয়ে তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে বলেন। তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ সঙ্গে সঙ্গে শুনেই সব বাকি ভক্তদেরকে জাগিয়ে উঠেন। হ্যাঁ, ভবানন্দ প্রভু আরো যারা যারা হুম ছিলেন, 4 জন। সবাই মিলে সেই রাত্রেই প্যাক করে প্রভুপাদকে নিয়ে এরোপ্লেন ধরে সেখান থেকে চলে আসে বৃন্দাবন। ঠিক আছে, তো যে হুম বৃন্দাবনে, বৃন্দাবনে যখন চলে আসেন, বৃন্দাবনে যখন সব ভক্তরা দেখে প্রভুপাদ আসছেন, সবাই প্রথমে খুব খুশি হয়, আনন্দিত হয়। তারপর প্রভুপাদ যখন বলে দেন যে আমি কিসের জন্য এসেছি বৃন্দাবন, শরীর ত্যাগ করার জন্য, তখন ভক্তরা সবাই কান্নায় ভেঙে পড়ে। তখন প্রভুপাদ এই শ্লোকটা বলেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র না মুহ্যতে। যেরকম ভাবে একটা আত্মা, একটা যুবক বাল্য শরীর থেকে, কৌমারের শরীর থেকে যুবকের শরীরে যায়, সেইভাবে বার্ধক্যে যায়, তারপরে হুম জরা প্রবেশ করে। সেইভাবে যখন এই শরীরটা আর সহ্য করতে পারে না, তখন এই শরীরটা ছেড়ে আত্মা বেরিয়ে যায়, যে নতুন শরীর ধারণ করে। এতে কখনো বুদ্ধিমান ব্যক্তি এতে কখনো দুঃখ করে না। তোমরা আমার শিষ্য হয়ে, এত বুদ্ধিমান হয়ে, তোমরা কি করে দুঃখ করছো এই জন্য? তোমাদের কখনো দুঃখ করা উচিত নয়, এরকম প্রভুপাদ বলেন। ঠিক আছে, তো এই শ্লোকটা তো খুবই হুম ইম্পর্টেন্ট শ্লোক। এরপরে 14 নম্বর শ্লোক। মাত্রা স্পর্শস্তু কন্তেয়া শীতোষ্ণ সুখ দুঃখদা আগামোপায়িন নিত্যাস্তাম তিতিক্ষাস্ব ভারতা। ও son of কুন্তি, ও কুন্তি পুত্রা, the experience of the sense objects give sensation of cold and heat। বলছে এই যে আমাদের যে বিভিন্ন ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়গুলো কি করছে? সবসময় ইন্দ্রিয় ভোগের বস্তুর দিকে যাচ্ছে। বুঝা গেছে? ইন্দ্রিয়গুলো সবসময় ইন্দ্রিয় ভোগের হুম বস্তুর দিকে যাচ্ছে। সেখান থেকে আমরা বিভিন্ন সুখ দুঃখ, শীত বর্ষা, ঠান্ডা গরম অনুভব করছি। যেমন ভাবে চোখ, চোখ হচ্ছে একটা ইন্দ্রিয়। চোখ কি দেখতে চায়? সবসময় রূপ দেখতে চায়, বিভিন্ন রূপ, ফর্ম, সুন্দর সুন্দর কিছু জিনিস দেখতে চায়, হ্যাঁ না? তো এটা চোখ। হুম তারপরে মুখ যে আছে, সবসময় জীব যে আছে, জিহ্বা, জিহ্বা কি করে? সবসময় ভালো মন্দ কিছু খেতে চায়। মানে জীবের কাছে, আঙের কাছে ইন্দ্রিয় ভোগের বস্তু কি? খাবার, ভালো মন্দ খাবার।
তারপরে জিভা আরেকটা জিনিস কি করতে চায়, সবসময় মুখে কিছু না কিছু ভুলভাল কথা বলতে চায়, হ্যাঁ না, বকর 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 বকর। যেমন হুম দেখি আমরা যে বৃষ্টির সময় ব্যাঙগুলো করতে থাকে না, দিয়ে তারপরে কি হয়, ওতে সাপ হুম এসে আরো আরো ওকে কামড়াবে, ঠিক আছে, সাপ বুঝতে পেরে যায় যে কোথায় আছে। তো সেরকম হচ্ছে ব্যাপার, সবসময় মুখে আওয়াজ করতে চাই। তারপরে কি, নাক দিয়ে আমরা সবসময় কোনো ভালো গন্ধ শুনতে চাই, আমরা কি করলাম, বডি স্প্রে মেরে দিলাম, হ্যাঁ, বা ভক্ত হলে কি করলো, একটু হুম স্যান্ডেলউড স্যান্ডেলউড স্প্রে লাগিয়ে দিল। ঠিক আছে। তো তারপরে হুম কান দিয়ে সবসময় কিছু না কিছু গান শুনতে চাই। তে ত্বক দিয়ে, হাত দিয়ে সবসময় কিছু নরম জিনিস বা কোনো কিছু বস্তু স্পর্শ করতে চাই। তো এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয় আমাদের যে আছে, হ্যাঁ, সবসময় কিন্তু কোনো না কোনো হুম ইন্দ্রিয় ভোগের বস্তুর দিকে যেতে চলেছে। আর এই যে ইন্দ্রিয়, যখন এই ইন্দ্রিয় ভোগের যে বস্তু এর সংস্পর্শে আসে, তখন কি হয়, এর থেকে কখনো দুঃখ, কখনো সুখ, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো হ্যাঁ, কখনো শীত, কখনো গ্রীষ্ম, এরকম অনুভব হয়, হ্যাঁ না, হুম অলওয়েজ টেম্পোরারি। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি তুমি যদি না খাবে, তাহলে তোমার মানে না তিতো লাগবে না ঝাল লাগবে, হ্যাঁ না, না মিষ্টি লাগবে না হুম, নোনতা লাগবে। হ্যাঁ, তুমি যদি ধরো একটা কোনো বাজে খবর হয়েছে, যেটা শুনে তোমার মনে দুঃখ হবে, তুমি যদি খবরটা নাই শুনো, তোমার না দুঃখ হবে না কিছু হ্যাঁ, আনন্দ কিছু হবে, মনে হ্যাঁ না, সে হচ্ছে ব্যাপার। তুমি হ্যাঁ ধরো হ্যাঁ বেকার বেকার ফালতু ফালতু সেই খবর শুনছো, যেটা তুমি কিছু করতেও পারবে না, সে খবরটা শুনে তুমি কিছু করতেও পারবে না, বেকার তোমার শুনে তোমার মাথাটা খারাপ হবে, মনটা দিকে বিচলিত হবে, আর তুমি ভক্তি হয়তো ঠিক করতে করতে পারবে না, সে হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? হুম এটা একটা হুম ইম্পর্টেন্ট হুম লেসন, আমাদেরকে এটা বুঝতে হবে। হ্যাঁ, তো বরঞ্চ আমাদেরকে বরঞ্চ যদি সেরকমই কিছু সিরিয়াস জিনিস হয় যেটাতে মনে হয় যে না, এই জিনিসটা খারাপ হচ্ছে সমাজে, আমার বরঞ্চ তার জন্য দুমালা আরে এক্সট্রা জব করতে পারি। যদি কোনো ব্যক্তি মারা গেছে বা কিছু কার সঙ্গে খারাপ হয়েছে, তার জন্য আমি বরঞ্চ কিছু দুমালা এক্সট্রা জব করি, যাতে তার যে আত্মা, তার যাতে একটা সদ্গতি হয় অ্যাটলিস্ট, হ্যাঁ না, সে হচ্ছে ব্যাপার। তো সেম সাবজেক্ট, তো হ্যাপিনেস ডিস্ট্রেস অলওয়েজ টেম্পোরারি। তো বলছে এই যে শীত গ্রীষ্ম, হ্যাঁ, দুঃখ হুম দুঃখ আনন্দ, ঠান্ডা গরম, ও ও কুন্তিপুত্র, এগুলো হচ্ছে সব টেম্পোরারি, এগুলো হচ্ছে সব অনিত্য, এগুলো আসবে আর যাবে, এগুলো কখনো পার্মানেন্ট নয়, ঠিক আছে। যেমন আমরা যখন শীতকালের সময় প্রচুর ঠান্ডায় কষ্ট পাই, কিন্তু সে ঠান্ডা কি পার্মানেন্টলি থাকে? থাকে না, ঠান্ডা নিজে নিজে না চলে যায়। আবার দেখবে গরম নিজে নিজে চলে আসে, কাউকে ডাকতে হয় না। যখন আমাদের জীবনে দুঃখকে কেউ ডাকে, কেউ কি বলে ভগবানের কাছে কি যে না, আমার জীবনে দুঃখ হয়ে যাক, আমার ছেলে মারা যাক, আমার চাকরি চলে যাক, কেউ কি বলে? কিন্তু তবুও খারাপ খারাপ না জিনিস হয়ে যায়, হ্যাঁ না, কেউ ভগবানের কাছে কি দুঃখের জন্য কেউ প্রার্থনা করেন। তো সেইরকম ভাবে আনন্দ আমাদের জীবনে যেটা আছে, সেটাও কিন্তু চলে আসবে, আমাদের যে কর্ম অনুযায়ী যেটা আনন্দ আছে না পাওয়ার, সেটাও ঠিক চলে আসবে। তো হুম বলছি, এইগুলো কিন্তু সব টেম্পোরারি, এইগুলো আসবে আর যাবে। বলছে ও ভারত, ও কুন্তিপুত্র অর্জুন, তুমি এগুলোকে টোলারেট করো, একটাই মন্ত্র, এগুলো থেকে বাঁচার জন্য একটাই মন্ত্র, কি, টোলারেট দিস, সহ্য করো সহ্য করো। যে সহ্য করবে সে টিকে থাকবে, যে সহ্য করবে না সে টিকতে পারবে না। ভক্তিতেও যদি টিকে থাকতে হয়, সহ্য করতে হবে, হুম, ঠিক আছে। যখন তুমি ভক্তি হ্যাঁ, করবে, তখন তোমার মন বলবে আরে তোর কাছে মোবাইল আছে, কিছু ভুলভাল জিনিস দেখেনি ভিডিও, হ্যাঁ, আজকাল সমাজে হুম, এত যে খারাপ জিনিসগুলো হচ্ছে কিসের জন্য, যে পর্নোগ্রাফি, এরকম ভাবে যে নোংরা নোংরা কন্টেন্ট ইন্টারনেটে চলে, সেগুলো দেখে দেখে লোকের মন নষ্ট হয়ে যায়, মাথা বিগড়ে যায়, ঠিক আছে। লোক এত লাস্টি হয়ে যায়, হুম, এত কামুক হয়ে যায়, যে লাস্ট পর্যন্ত এইরকম নোংরা নোংরা কাজ করে, হ্যাঁ না। তো যখন হুম, ভক্তি করবে, তখন মন কিন্তু আরো বেশি করে বিচলিত করবে এইসব জিনিসের জন্য। কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, আমাদের কি করতে হবে, গুরুদেবের লেকচার শুনতে হবে সেই সময়, আমাদের কি করতে হবে, প্রভুপাদের বই পড়তে হবে, হ্যাঁ না, বৈষ্ণবদের সঙ্গে কথা বলতে হবে। হুম, আর লাস্টের মন্ত্র কি, টলারেট দিস, টলারেট, সহ্য করতে হবে। এটা বিশ্বাস রাখতে হবে যে এইটা একটা, যেমন যেমন একটা ইচিং আছে, ইচিং চুলকানি, ঠিক আছে, তুমি যদি সেটাকে বেশি হ্যাঁ, চুলকাও, তাহলে কি হবে, চুলকানিটা আবার বাড়বে। কিন্তু তুমি যদি সেটাকে যদি টলারেট করে নাও, সহ্য করে নাও, তাহলে কি হবে, সেটা ধীরে ধীরে থেমে যাবে, হ্যাঁ না। তো সেইটা হ্যাঁ, সেটা এখানে বলছে যে টলারেট, জাস্ট টলারেট দিস। In the first interpretation, one should not lament because changes from boyhood to youth and change of the body are incidental to the Atma, which remains most dear. In the second interpretation, one should not lament for the dead body because a person will get another body after death. এটা আমরা অলরেডি ডিসকাস করেছি, আমরা এখন কমেন্ট্রিতে যাচ্ছি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। Yes, this is indeed true. এটা যদিও সত্যি, I have shown such indiscretion, my mind producing nonsense.
ইউজলেসলি কভার্ড উইথ ল্যামেন্টেশন অ্যান্ড বেবিল্ডারমেন্ট কজ মি সাফারিং। বলছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে, এটা আমি অনেক সময় দেখেছি, যে আমার মন ভুলভাল জিনিসপত্র চিন্তা ভাবনা করছে, আর বেকার বেকার চিন্তা ভাবনা করছে, যেটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই। সেই চিন্তা করে করে মনে দুঃখ তৈরি হচ্ছে, মনে বিভিন্ন আশ্চর্য কিংকর্তব্য বিমূঢ় স্থিতি আসছে। তারপরে কি হচ্ছে, সে থেকে আমি কষ্ট পাচ্ছি। অনেক সময় কি হয়, আমরা যদি মানে ধরো আমাদের কাছে খোলা সময় আছে, কোনো কাজ নেই, তখন কি করি, ভুলভাল জিনিস ভাবতে থাকি। তো ভেবে 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 আর অনেক কষ্ট বেড়ে যায়। বুঝতে পেরেছো? সেই জন্য আমাদেরকে কখনো হুম মনকে কখনো খালি ছাড়তে নেই। হয় আমাদেরকে শ্রবণ করতে হবে কোনো লেকচার গুরুদেবের, নালে আমাদেরকে কিছু প্রভুপাদের বই পড়তে হবে, নালে কি করতে হবে, আমাদেরকে এক্সট্রা মালা জপ করতে হবে, বা আমরা ধরো প্রভুপাদের কোনো ভজন বা কোনো বৈষ্ণবের ভজন গাইলাম, হ্যাঁ না, আমরা একটু ভগবানকে হুম আরো ছোট আরতি করলাম। এরকম কিছু না কিছু আমাদের করতে হবে। হয় আমি একটু ভগবানের জন্য রান্না করে, বা রান্নার বইটা পড়ে একটু ভোগ, রান্না তৈরি করে ভোগ লাগালাম, একটু কীর্তন শুনলাম, হ্যাঁ না। এরকম আমাদের করতে হবে। মনকে যদি হুম আমরা খালি ছেড়ে দিই, সেখানে মন ভুলভাল ভাববে, দিয়ে আরো বেকার টেনশন দিবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে মনের কাজ। তো ওর থেকে কি হয়, আরো বেশি দুঃখ হয়। ইট ইজ নট দ্য মাইন্ড অ্যালোন, এটা শুধু মন একা নয়। দ্য ভেরিয়াস ফাংশন অফ দ্য মাইন্ড ইন দ্য ফর্ম অফ অল দ্য সেন্সেস, such as skin experiencing their sense object, producing this problem. বলছি শুধু এটা মন নয়, মন কি করছে, সমস্ত ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করছে। আর এই ইন্দ্রিয়গুলো যখন ইন্দ্রিয়র ভোগের যে বস্তু, হ্যাঁ, তো সেই সমস্ত হুম মানে সেন্স অবজেক্ট তার সঙ্গে যখন সংস্পর্শে আসে, তখন কি হয়, ধীরে ধীরে সেখান থেকে বিভিন্ন কষ্ট, পেন, এগুলো প্রবলেমস এগুলো এক্সপিরিয়েন্স করে, হ্যাঁ না। এই এই যে সেন্স হুম সাবজেক্ট, এখান থেকে তো ধীরে ধীরে এটা এক্সটেন্ডেড কিভাবে হয়, যে আমাদের ফ্যামিলি, বিভিন্ন আত্মীয় পরিজন, সেখান থেকে আরো বিভিন্ন ডিফারেন্ট প্রবলেমস, নেশনস, এইভাবে এটা এক্সটেন্ড হতেই থাকে, है ना। ओके। तो হ্যাঁ one has the experience parsa of the same subject matra, like the in the hot season cold water is pleasant। যেমন ভাবে আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে দেখেছি, যে গরমের সময় ঠান্ডা জিনিস, যেমন ঠান্ডা জল আমাদের কাছে খুব ভালো লাগে গরমকালে, ঠান্ডা জলে স্নান করতে, হ্যাঁ না। অ্যান্ড ইন দ্য কোল্ড হুম সিজন ইটস পেনফুল। কিন্তু সেই সমান ঠান্ডা জল, গরম যখন ঠান্ডার সময়, তখন কিন্তু আমাদের ওটা খুব কষ্ট লাগে, হ্যাঁ না। আমরা গরমকালে হুম যখন পাইপ, প্লাস্টিকের পাইপ গরম হয়ে যায়, তখন মানে ঠান্ডা জল পাওয়া মুশকিল হয়ে যায়। তখন আমরা কি করি, যে চাপা কলার জল, কুয়ার জল যেগুলো ঠান্ডা, সেখানে আমরা স্নান করার, হাঁড়ির জল। হ্যাঁ না, বা হাঁড়ির জল, হুম সেগুলো ঠান্ডা থাকে, হ্যাঁ না। সেগুলোর জন্য আমরা হুম কত চেষ্টা হুম করি। আর শীতকালে ন্যাচারালি জল ঠান্ডা থাকে পাইপে, মানে একদম কনকনা ঠান্ডা, ঠিক আছে, কিন্তু সেই জলটা আমাদের তখন পছন্দ হুম হয় না। ওকে। তো সেটা এখানে বলছে, হুম ইন দ্য হট সিজন কোল্ড ওয়াটার ইজ প্লেজেন্ট, cold season it is painful. This happens in an uncontrolled manner. তো এইটা এইভাবে চলতে থাকে, এর উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, অ্যাপিয়ারিং এন্ড ডিসঅ্যাপিয়ারিং। এইটা এরকম আসবে আর কখনো যাবে, আগামও পাই না। দেয়ারফর ইউ মাস্ট টলারেট দিস এক্সপিরিয়েন্স। সেজন্য আমাদেরকে কিন্তু অবশ্যই, ও পার্থা, ও পার্থা, ও কুন্তি পুত্রা, তুমি অবশ্যই এটাকে সহ্য করো। Tolerating, yeah, tolerating them is part of dharma prescribed in scripture। বলছে এই যে সহ্য করাটা, এটাও একটা ধর্মের অংশ, যেটা শাস্ত্রে বলেছে। দেখো, আমরা যদি সহ্য না করতে পারি না, তাহলে কত কত হুম কত কত অধর্ম হয়ে যাবে জানো। ঠিক আছে, আমাদের ইন্দ্রিয় আর আমাদের মন সবসময় কি কি না বলে যাচ্ছে বলো। একবার জাস্ট ইমাজিন করো, যদি অন্য লোক যদি দেখতে পেতো যে আমাদের মনে কি কি চলছে, তাহলে আমাদের তো ঝ্যাঁটা জুতো হুম পড়ে যেত। ঝ্যাঁটা জুতো দিয়ে লোক মারতো, হ্যাঁ না। লোক যদি বুঝতে পারতো হ্যাঁ যে আমাদের মনে কি কি খারাপ খারাপ চলছে, হ্যাঁ না। ভাগ্য ভালো যে কেউ বুঝতে পারে। তো আমরা যদি নিজেদের ইন্দ্রিয়গুলোকে আর মনকে যদি কন্ট্রোল না করতে পারি, তাহলে এই যে সমাজে এই যে জিনিসগুলো হচ্ছে কেন, লোকের মন আর ইন্দ্রিয়ের মধ্যে কোনো কন্ট্রোল নেই। লোক জানোয়ার হয়ে গেছে, জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেছে। ইভেন জানোয়ারও এরকম ধরনের একদম কাজ করে, একদম। হ্যাঁ না। জানোয়াররাও তো হুম একটা সিজন আছে, একটা ঋতু আছে, সেই ঋতুতে তারা প্রজনন করে, কিসের জন্য, সন্তান সন্ততি উৎপাদনের জন্য, হ্যাঁ না। কিন্তু মানুষ এত হুম ডিগ্রেড হুম। হয়েছে, এত ডিগ্রেড হয়েছে, যে লোয়ার দেন অ্যানিমেলস, লোয়ার দেন অ্যানিমেলস। ইভেন অ্যানিমেল ডাজন্ট ডু লাইক দিস। জন্তু পশু পাখিরা, একটা গাই, একটা কুকুর, একটা বিড়াল, সেও এরকম করে না। হাউ ক্যান অ্যানিমেল, হিউম্যান বিং ক্যান ডু লাইক দিস? বিকজ ইট ইজ অনলি দ্য রেজাল্ট অফ আনকন্ট্রোলড সেন্সেস, আনকন্ট্রোলড মাইন্ড, যার মনের উপরে কোনো কন্ট্রোল নেই। ইন্দ্রিয়ের উপর যদি কন্ট্রোল না থাকে, তাহলে এরকমই হবে, ডিস্ট্রাকশন হয়ে যাবে পুরো সমাজে। বুঝতে পেরেছো? ডিস্ট্রাকশন। তো এখানে বলছে, দেয়ারপর এই জন্য এটা হচ্ছে ধর্ম,
যেমন আমরা আগেকার দিনে কি দেখতাম, আগেকার দিনে দেখতাম যে একজন একজন পুরুষ, হ্যাঁ না, একজন পুরুষ যখন রাস্তা দিয়ে যেত, হুম সে কখনো পর স্ত্রীর দিকে তাকাতেও না। বুঝতে পেরেছো? কেননা সে জানতো যে মাতৃবৎ পরে দাঁড়েসু, প্রত্যেকটা অন্য স্ত্রী মানে নিজের পত্নী ছাড়া অন্য যে কোনো স্ত্রী হচ্ছে আমার নিজের মায়ের মতন, তাকে মায়ের মতন হিসেবে দেখা উচিত। ঠিক আছে? হুম হুম হোয়াট টু স্পিকিং অফ টাচিং অ্যান্ড ডুইং সামথিং ননসেন্স, এইসব কেউ করতো না তখনকার দিনে, আগেকার মানে আজ থেকে 5,000 বছর আগের কথা যদি বলি। ঠিক আছে না? 5,000 বছর আগের কথা ছেড়ে দাও, হুম হুম। ইভেন ইভেন মানে চৈতন্য 100 মহাপ্রভু, বছর আগে। চৈতন্য মহাপ্রভুর সময় ওই সময় কেউ করতো না, আজ থেকে জাস্ট 500 বছর আগের কথা বলছি দিদি। ঠিক আছে না? হুম কেউ অন্য লোক, অন্য মেয়ের দিকে বা অন্য কোনো লোকের স্ত্রীর দিকে রাস্তায় যাচ্ছে তো তাকাতেও না। ঠিক আছে? বা কোনো কোনো নারীরাও যখন হুম যেত রাস্তা দিয়ে, তারা তখনকার দিনে তো নারীরা ঘর থেকে বেরোতোই না। ঠিক আছে? তখন যদিও বাইরে বেরোতো একদম ভালো করে শরীর ঢাকা দিয়ে ঘোমটা দিয়ে বেরোতো, তারাও কখনো তাকাতো না। বুঝতে পেরেছো? তো দেখো, এইটা হচ্ছে একটা হুম হুম মানে ধর্মের কন্ডাক্ট, কোড অফ কন্ডাক্ট, সেটা পালন করতো সবাই। যে ধর্মে বলা আছে যে না, মাতৃবৎ পরে দাঁড়িয়েছো, তোমাকে অন্য স্ত্রীদেরকে মা হিসাবে দেখতে হবে। হ্যাঁ না? তুমি বিবাহ করা ছাড়া হুম তুমি কোনো অন্য স্ত্রীকে স্পর্শ করতে পারবে না, বা তার সঙ্গে তুমি ঘরে থাকতে পারবে না, তার সঙ্গে কোনো কিছু ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবে না। হ্যাঁ না? এটা হচ্ছে শাস্ত্রে বলা আছে এই জিনিসগুলো। তো সেই জন্য তারা এটাকে স্ট্রিক্টলি পালন করতো, মানে তারা কি করতো, তারা তাদের ইন্দ্রিয়ের উপরে কন্ট্রোল করতো। মানে এইরকম কি যে তখনকার দিনে লোকের ইন্দ্রিয় মানে একদম সব শান্ত ছিল, ইন্দ্রিয় কিছু চাইতো না যে না সুন্দর স্ত্রীকে দেখবে না, এরকম এরকম নয়। তখনও লোকের কিন্তু ইন্দ্রিয় একটা চাহিদা ছিল, কিন্তু লোকের মধ্যে একটা ইন্দ্রিয় সংযম বলে কোনো জিনিস ছিল। হ্যাঁ, ইন্দ্রিয়কে হুম কন্ট্রোল করা, কন্ট্রোল অফ সেন্সেস, ইন্দ্রিয়কে কন্ট্রোল করা, মনকে কন্ট্রোল করা, এইসব জিনিসগুলো ছিল তখন। কিন্তু এখন সেই জিনিসগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে। হুম সেই জন্য যদি আমাদেরকে ধর্মের পথে যদি চলতে হয়, আমাদেরকে ফার্স্টে জীবনে আমাদেরকে একটা জিনিস শিখতে হবে। ঠিক আছে? সেটা হচ্ছে যে নিজেদেরকে কন্ট্রোল করা, নিজের মনকে কন্ট্রোল করা, নিজের রাগকে কন্ট্রোল করা, নিজের ইচ্ছাকে কন্ট্রোল করা, নিজের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করা। বুঝতে পেরেছো? নালে একটা মানুষ আর হুম পশুর মধ্যে তফাৎ কি? আরে ভক্ত হওয়া ছেড়ে দাও, ভক্ত যদি নাও হতে পারে অ্যাটলিস্ট জীবনে একটা ভালো মানুষ তো হই। হ্যাঁ না? ভগবান যে যখন একদম। 84 লক্ষ জনের মধ্যে সব থেকে ভালো শরীর দিল, একটা মানুষ যার মান আছে আর হুঁশ আছে, সে যদি জন্তু জানোয়ারের মতন কাজ করে, তাহলে মানুষও বলার তাকে কোনো ইয়ে নেই। তো মানে প্রাণ অন্য জন্তু জানোয়ারের থেকেও নিচে। হ্যাঁ না? সেটাই। তো হুম tolerate say, one should not give up the bath in the month of Magha because it gives pain, since it is prescribed in the scripture. বলছি যেমন ভাবে আমরা মাঘ মাসের সময় কিরকম ঠান্ডা থাকে, কিন্তু যারা ভক্ত হয় তারা মাঘ মাস হোক, পৌষ মাস হোক, আর বৈশাখ মাস হোক, সব সময় ভোরবেলা 3:30-র সময়, 3টের সময় উঠে ঠান্ডা জলে স্নান করছে। হ্যাঁ না? তার কারণ হুম কি? তার কারণ শাস্ত্রে এটা বলা আছে যে যত সকালে তুমি স্নান করবে তত তোমার শরীরের পক্ষে ভালো। তারপরে তুমি ভালো করে জব করতে পারবে। তারপরে তোমার শরীর যখন ফ্রেশ হয়ে যাবে, তুমি ভালো করে ভগবানের নাম, আহ ভগবানের পুজো করবে, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ভালো করে করতে পারবে। ঠিক আছে? তো হুম তো সেরকম ভাবে বলছে, সেই জন্য আমরা কি করি, আমরা ঠান্ডা লাগলেও কিন্তু আমরা এই জিনিসগুলোকে ত্যাগ করি না, কেননা এগুলো শাস্ত্রে বলা আছে, এগুলো শাস্ত্রের নিয়ম। ওয়ান শুড নট গিভ আপ দ্য bath in the month of Magha because it gives pain, since it is prescribed in the scripture. Following dharma gradually reads one of all low qualities. তো এইভাবে আমরা যে ধর্মকে পালন করি, এতে কি হবে জানো, আমরা যখন ধর্মকে পালন করা শুরু করব, তখন প্রথমে প্রথমে আমাদের মনে হবে যেন ধর্ম আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে। বুঝতে পেরেছো? যখন আমি প্রথম প্রথম ভক্তি হুম করতাম, তখন আমার মনে হতো বাপ রে বাপ, কত কষ্ট বলো তো, আমাকে মাছ মাংস ডিম ছাড়তে হচ্ছে, চা কফি ছাড়তে হচ্ছে, আরো তো কত কিছু খারাপ একদম। জিনিস খেতাম, তো সেই সব জিনিস ছাড়তে হচ্ছে। তারপরে আমি আবার মোবাইল ইন্টারনেটে খারাপ জিনিস দেখতে পারবো না, তারপরে মেয়েদের সঙ্গে কথা বলতে পারবো না, তারপরে আবার জুয়া খেলতে পারবো না। হ্যাঁ, তারপরে লটারি লটারি বা শেয়ার মার্কেটে করতে পারবো না। হ্যাঁ না? তারপরে হুম ইলিসিট সেক্স করতে পারবো না। কত কিছু নিয়ম বলো তো। সকালবেলা ভোরবেলা উঠে মঙ্গল একদম। আরতি আসতে হবে, ধুতি পরতে হবে, আবার 16 মালা জপ করতে হবে। প্রথম অনেক কষ্ট হতো, কিন্তু এখানে কি বলছে, এখানে বলছে ধীরে ধীরে যখন আমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকবো, তখন ধীরে ধীরে আমাদের মধ্যে যত খারাপ গুণগুলো আছে না, ওই গুণগুলো সব বেরিয়ে যাবে। যত লো কোয়ালিটিস, এই লো কোয়ালিটিস গুলো কি হবে, সব বেরিয়ে যাবে ধীরে ধীরে। তখন আমাদের বুঝতে পারবে যে না, অ্যাকচুয়ালি আমার জীবনে অনেক পরিবর্তন হয়ে গেছে, আমি অনেক বেটার আছি আগের থেকে। ঠিক আছে? আমি এখন যখন ঘর যাই না, হুম সেটা আমি বুঝতে পারি, আমি এখন হুম যখন ঘর যাই, আমি যখন ঘর যাই, আমি 2-3 দিন থাকি,
তখন 2-3 দিনই আমার মনে হয় যেন একটা যুগ চলে যাচ্ছে, যেন টাইম কাটতে চায় না যেন ঘরে যখন যায়, ঠিক আছে। কেন সে ঘরে খাওয়া দাওয়ার কোনো টাইম নেই, কেউ ভালো করে ভক্তি, কেউ ভক্তি করে না, আর আমি একা ভক্তি করছি, আর ভালো করে ভক্তি করতেও পারি না, যা হোক করে ষোলমালা হয়, যা হোক করে প্রভুপাদের বই পড়া হয়, আর লেকচার হিয়ারিং কখনো হয় কি হয় না, মানে চারদিকে কন্টামিনেট অবস্থা, মানে যাতা অবস্থা একটা, হ্যাঁ না? তো সেই জন্য একটা কেমন নোংরা নোংরা ফিল লাগে। একদম। প্রথম প্রথমে যখন আগে আগে ঘর যেতাম তখন ঘরটা খুব ভালো লাগতো, তখন কেননা ইন্দ্রিয় তৃপ্তির জায়গা না, ইন্দ্রিয় তৃপ্তি করতাম, তো খুব তো সেটাই। ভালো লাগবে। কিন্তু হ্যাঁ। এখন যেহেতু মানে ভগবানের কৃপায় একটা হায়ার টেস্ট পেয়েছি, মানে যে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি, হ্যাঁ। কৃষ্ণের সেবা করে যে আনন্দ, প্রেমানন্দ, এই আনন্দের যদি একটা হুম। ফোঁটাও যদি কেউ আস্বাদন করতে পারে, নিতাই গৌরাঙ্গের সেবা করে যে কি আনন্দ, তার সামনে কীর্তন করে, নৃত্য করে, তার যদি একদম একটা একদম। ফোঁটাও যদি কেউ আস্বাদন করতে পারে, তাহলে বুঝতে পারবে যে এই জড় জগতের যে জিনিসগুলো তুচ্ছ, এগুলো- এগুলোর উপরে থুক করে দেবে, মানে থুতু ফেলে দেবে এক কথায়, ঠিক আছে। এগুলোর উপরে আর কেউ কোনো কোনো আসক্তি রাখবে না। ওকে। তো তো এখানে বলছে যে ইউ মাস্ট টলারেট দ্যাট sons give joy when they are born or earn money and give sorrow when they die by their temporary appearance and disappearance। বলছে তোমাকে এগুলো সহ্যই করতে হবে। যেমন ভাবে একটা ছেলে যখন জন্ম হয়, তখন বাবা মা খুব আনন্দ হয় কেন আমার ছেলে হয়েছে, তারপরে যখন ছেলে টাকা পয়সা ইনকাম করে, তখনও খুব আনন্দ হয় যে আমার ছেলে টাকা পয়সা ইনকাম করতে শিখে গেছে, এবার আমাকে অনেক কিছু দেবে, ঠিক আছে। কিন্তু সেরকম ভাবে যদি সাপোজ যদি কখনো তার যদি মৃত্যু লিখা থাকে কপালে, ঠিক আছে, তখন সে যদি মারা যায়, তখন কিন্তু তোমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে তোমাকে। তখন তুমি এরকম বলতে পারো না, আরে কেন আমার ছেলে মারা গেল, হ্যাঁ, হচ্ছে বাই দ্য টেম্পোরারি অ্যাপিয়ারেন্স ডিসঅ্যাপিয়ারেন্স বলছে। আহ, হ্যাঁ, গিভ সরো হোয়েন দে ডাই, তারা যখন মারা যায় তখন আমাদের অনেক দুঃখ হয়, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই এই ধরনের দুঃখ কষ্ট এগুলো আমাদের জীবনে আসবে আর যাবে। হ্যাঁ, জীবন মানে এই নয় যে লাইফ ইজ নট এ বেড অফ রোজ। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, লাইফ ইজ নট এ বেড অফ রোজ। ও আমার প্রিয় বন্ধু, এই জীবনটা একটা খাট, খাট নয়, সুন্দর গোলাপ ফুল দিয়ে সাজানো। এই জীবনেতে অনেক দুঃখ কষ্ট আসতে আসবে যাবে, কখনো উঁচু রাস্তা, কখনো নিচু রাস্তা, কখনো মালভূমি, কখনো সমভূমি, কিন্তু আমাদেরকে সমানভাবে চলতে শিখতে হবে। সেটাই হচ্ছে যে, সেটাই হচ্ছে একটা অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি মানে বুদ্ধিমান লোক, যে সমানভাবে চলতে পারে, যে সবকিছু সহ্য করতে পারে, হ্যাঁ না। ওয়ান শুড নট গিভ আপ ওয়ান স্পিরিচুয়াল প্রেসক্রাইব ডিউটি। তো এই যে জীবনে যে উত্থান পতন হয়, খারাপ সময় ভালো সময়, টাকা পয়সা আছে কখনো টাকা পয়সা নেই, তার মানে এই নয় যে আমি আমার ভক্তি ছেড়ে দেবো না। আমি তো ভক্তি করছিলাম তবু আমার সঙ্গে এরকম এরকম হয়ে গেল, তাহলে চলো ভগবান মনে চান নেই, তাহলে আমি ভক্তি ছেড়ে দেবো আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এইরকম মূর্খামি করা উচিত নয়, এরকম মূর্খামি কখনো করা উচিত নয়, একদম। কেননা অনেক, মানে একে তো মানুষ জন্ম হতে দুর্লভ, তারপরে সেই দুর্লভ মানুষ জন্মের পরে আহ সাধু সঙ্গ পাওয়া, সেটা আরো দুর্লভ, তারপরে সাধু সঙ্গ পাওয়ার পরে কৃষ্ণ ভক্তি করা, কৃষ্ণ নাম করা, সেটা তো আরো দুর্লভ, ঠিক আছে। এই এত দুর্লভ জিনিস একদম। পেয়েও, যেটা মানে অমূল্য রত্ন, যেটা অমূল্য রত্ন, যার সঙ্গে এই পৃথিবীর কোনো ধনী কোন ধন সম্পদের তুলনা হয় না কৃষ্ণ ভক্তি, সেটা পেয়েও যদি আমরা এইভাবে যদি হারিয়ে ফেলি, হেলায় হারিয়ে দিই, তাহলে আর তার থেকে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিচ্ছু হতে পারে না, ঠিক আছে। সেটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য সেরকম বলছে, সেই জন্য আমাদের কিন্তু শাস্ত্রে যা কিছু বলছে সেগুলো আমাদের ত্যাগ করা উচিত নয়। ওয়ান স্পিরিচুয়াল প্রেসক্রাইব ডিউটি ইজ টু ফাইট বাই দ্যাট কনসিডারেশন। সেরকম ভাবে অর্জুনকে বলছে, তোমার, তোমাকে শাস্ত্র বলছে যে তোমার ক্ষত্রিয় হিসেবে তোমাকে এখন যুদ্ধ করা উচিত, তোমার ছাড়লে চলবে না। নট পারফর্মিং ওয়ান প্রেসক্রাইব ডিউটি ইভেন্চুয়ালি ব্রিং আবাউট গ্রেট প্রবলেমস। আর কেউ যদি শাস্ত্রের কথা না শুনে, তার জীবনের যে কর্তব্য দায়িত্ব সেগুলো যদি পালন না করে, তাহলে কিন্তু কি হবে, তাহলে তার জীবনে আরো বেশি সমস্যা আছে জেনে রাখবে, ঠিক আছে। যেমন আমি বলছি যে চারটে যে বর্ণ আছে ব্রহ্মচারী, সরি, মানে sorry, চারটে বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। আর চারটে আশ্রম কি শুদ্ধ। কি আছে? ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ঠিক আছে, চারটে সন্ন্যাস। আশ্রম। তো এই যে এই চারটে বর্ণ আর চারটে আশ্রমের মধ্যে আমরা যেখানে সিচুয়েটেড আছি, সেই অনুযায়ী আমাদের কিছু কর্তব্য আছে, সেই কর্তব্য আমাদেরকে অবশ্যই করতে হবে। যেমন ভাবে আমি উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে যেমন একজন, একজন যে গৃহস্থ যদি হয়, তার উচিত, মানে কেউ যদি গৃহস্থ হয়, মানে যদি কেউ ডিসাইড করে যে আমি চাকরি বাকরি করবো, আমি বিবাহ করব, আর যাতে ভালো করে কৃষ্ণ ভক্তি করতে পারি আর আমার পরিবারকে পরিজনকে পালন করব, তাহলে তার উচিত 25 বছর বয়সের মধ্যে বিয়ে করে নেওয়া। বেশি বেশি বুড়ো বুড়ো বয়স পর্যন্ত অপেক্ষা করা উচিত না। লাস্ট কেন, তাতে কি হবে, তাতে বুড়ো বয়সে বিয়ে করবে, তারপরে তার বুড়ো বয়সে বাচ্চা হবে, তারপরে বাচ্চা বড় হতে হতে ততক্ষণ পর্যন্ত সে বুড়ো হয়ে সে ঘরেই রয়ে যাবে,
সে নালে যদি তাড়াতাড়ি যদি বিয়ে করে তাহলে কি হবে, বাচ্চার টাইমে বড় হয়ে যাবে, তারপরে ছেলে যদি হয় সে যখন চাকরি বাকরি শুরু করলো, সে চাইলে ঘর ছেড়ে মানে ব্রহ্মচারী মানে সরি ঘর ছেড়ে আশ্রমে চলে আসতে পারবে, বানপ্রস্থ নিতে পারবে, লাস্ট জীবনে অ্যাটলিস্ট ভক্তি করতে পারবে। হ্যাঁ না? মানে গৃহস্থ হুম থাকা অবস্থায় যতটা ভক্তি করেছে করেছে, কিন্তু অ্যাটলিস্ট 50 বছরের পরে ঘর ছেড়ে আসতে পারবে। হ্যাঁ না? দ্বিতীয়, কেউ হুম যদি যখন গৃহস্থ হলো তারপরে কি তার মা বাবাকে দেখা, সেটা একটা বিশাল বড় কর্তব্য গৃহস্থ হওয়া মানে। কেউ ধরো বিবাহ করেছে চাকরি করছে, তারপর যদি মা বাবাকে না দেখে, মা বাবা যদি দায়িত্ব না নেয়, তো এটা কিন্তু মানে বিশাল বড় অপরাধ। এটা স্বাস্থ্যসম্মত অপরাধ, মানে তাকে কিন্তু মানে যথেষ্ট তার ফল পেতে হবে, ইভেন নরকেও যেতে হতে পারে তার জন্য। ঠিক আছে? তো কারণ হুম তার তার যে প্রেসক্রাইব ডিউটি মানে আশ্রম অনুযায়ী সে সেটা করছে না। হ্যাঁ না? সেটা হচ্ছে ব্যাপার। তো আবার সেম আর সেম, যে একজন যে ব্রহ্মচারী, একজন যে ব্রহ্মচারী, সে যখন ব্রহ্মচারী হয়েছে, ঘর গৃহস্থ ত্যাগ করে ভগবানের উপর ভরসা করে যে না আমি ভগবানের জন্য সেবা করব, ভগবান অবশ্যই আমার ঘরের লোককে কোনো না কোনো ভাবে দেখে নিবে, যেভাবে হোক যা হোক করে টানা পোড়া করে মোটামুটি চলে যাবে, ভগবান ঠিক অবশ্যই দেখে নিবে। হ্যাঁ না? তো সে যখন এত কিছু ছেড়ে দিয়ে এসছে, মা বাবাকে ছেড়ে দিয়ে সবকিছু চাকরি ছেড়ে দিয়ে এসছে, তার অবশ্যই ভালো করে ভক্তি করা উচিত। অবশ্যই ভালোভাবে গুরুদেবের সেবা করা উচিত, কৃষ্ণের সেবা করা উচিত নিঃস্বার্থ ভাবে। হ্যাঁ না? ভালো করে শ্রবণম কীর্তনম হুম পঠন পাঠন যাজন যোজন ভিক্ষা করা, এগুলো করা উচিত। সে যদি ব্রহ্মচারী আশ্রমে থেকে এইগুলো না করে, তাহলে কিন্তু তার পাপ লাগবে। কেন? তাহলে লজ অফ নেচার কি দেখছে, না এ তো মানে ঘর ঘরে দায়িত্ব কর্তব্য নিতে হবে না, সেই জন্য ব্রহ্মচারী হয়ে গেল, এখন এখানে এসে এসে খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে, আর কিছুই করছে না। হ্যাঁ না? তো তখন তার পাপ লাগবে সেটা। হুম বুঝতে পেরেছো? তো সেই জন্য আমাদেরকে আমাদের প্রত্যেকের যে আশ্রমে আমরা আছি, সেই আশ্রমের দায়িত্ব কর্তব্য আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। আর কখন আমাদেরকে মাঝামাঝি বেশিক্ষণ থাকা উচিত না। বলছে না মানে ধরো আজকালকার দিনে দেখা যায় লোক চাকরি করছে, টাকা পয়সা হুম ইনকাম করছে, আরামসে বিয়ে করতে পারে, অথচ সে না না ব্রহ্মচারী হচ্ছে না গৃহস্থ হচ্ছে, না বিয়ে করছে টাইমে, না ব্রহ্মচারী হচ্ছে, সে না চাকরি করেই যাচ্ছে, ভাবছে এখন ভেবেই যাচ্ছে, ভেবে ভেবেই বুড়ো হয়ে গেল। ঠিক আছে না? মানে আর কি, অর্ধেক হুম জীবন ভেবে ভেবেই শেষ হয়ে গেল। হরে কৃষ্ণ। আর কি কি আর করবে বাকি জীবন? তো সেইটাও করা উচিত না। সেই জন্য আমাদেরকে জীবনে ক্ল্যারিটি থাকা উচিত যে না আমি একটা ক্ল্যারিটি আছে, আমি ব্রহ্মচারী হব তো হবই, একদম 100% শিওর, তো কোনো ডাউট নেই। এবার আমি একটা ডেড লাইন সেট করলাম যে আমি এই এই বছরে 2025-এতে বা 2026-এতে আমি ব্রহ্মচারী জয়েন করবো, যেভাবে হোক। সে গোটা দুনিয়া পুরো বন্যা হয়ে যাক, বৃষ্টি হয়ে যাক, ঝড় তুফান হয়ে যাক, হ্যাঁ না, মাটি আলাদা হয়ে যাক, ভূমিকম্প হয়ে যাক, তবুও আমি ব্রহ্মচারী জয়েন করবোই। ঠিক আছে? এরকম ডিটারমিনেশন থাকা উচিত। আর নাহলে যদি আমার ক্ল্যারিটি আছে যে না আমি ব্রহ্মচারী হতে পারবো না বাবা, আমার দ্বারা হবে না, আমি গৃহস্থ হব, ঠিক আছে, তাহলে গৃহস্থ হবো, তো আমি অলরেডি চাকরি করছি, তাহলে খুব শীঘ্রই, আর বেশি দেরি করে লাভ নেই, আমার 25 বছর হয়ে গেছে ধরো, আমি এখন বিয়ে করে নেবো। এই ক্ল্যারিটি থাকা উচিত। ঠিক আছে? সেটা হচ্ছে ব্যাপার। নাহলে কি হবে, হুম আমরা বেকার অনেকটা টাইম ইউজলেস জিনিসে নষ্ট করব, আর ওতে কি হবে, আমাদের যে প্রেসক্রাইব ডিউটি যেটা করা দরকার ছিল সেটাও আমরা করতে পারিনি। ঠিক আছে? তো টেক্সট 15, হুম यम ही न व्यथयन्ति ते पुरुषं पुरुषर्षव सम दुःख सुखम धीरम सौमृतत्वाय कल्पते। Practice, oh, best of the men, the intelligent person equal in happiness and distress, who are not pained by these same subject attains liberation. বলছে যে বুদ্ধিমান ব্যক্তি যে অ্যাকচুয়ালি বুদ্ধিমান, হ্যাঁ, যে সুখেতেও যেরকম থাকে হুম দুঃখেতেও সেরকম থাকে, মানে সম। হ্যাঁ না? দুটো দুটো অবস্থাতে সম থাকে। হ্যাঁ, সম দুঃখ সুখম, হুম সম দুঃখ সুখম ধীরম, মানে ধীর মানে কি, সে সুখে দুঃখে দুটো অবস্থাতে সমান থাকবে, সে খুব ইয়ে হয় না। ধরো চশমা, আজকে আমি চশমা আছে দেখতে পাচ্ছি খুব আনন্দ, চশমাটা খুলে পড়ে গেল ভেঙে গেল, ঠিক আছে, আমার এটা কর্ম ছিল সেই অনুযায়ী ভেঙে গেছে, আমি নিজে ঠিক করে রাখতে পারিনি, তাই জন্য এই না যে একদম সারাদিন ধরে কান্না করব, না এইটা না। দুটোতেই দুটোতেই ঠিকঠাক আছে। আজ আমার ফোন ছিল ভালো ফোন, কালকে ধরো আমার ধরো চুরি হয়ে গেল ফোন, ঠিক আছে, আমি চেষ্টা করবো খোঁজার, আমি ভালো করে যত্ন করে রাখার চেষ্টা করেছি, তারপরে চুরি হয়ে গেছে বা কোনো খারাপ হয়ে গেছে। তো এই যে এই জড়জগতের যে বিভিন্ন ছোটখাটো জিনিস না, এতে আমাদেরকে বেশি দুঃখ হুম সুখেতে বেশি মানে বিহ্বল হওয়ার কোনো কারণ নেই। আমাদেরকে ইকুয়াল থাকা উচিত। ঠিক আছে? ইকুয়াল থাকা উচিত। হু নট পেইন্ড বাই দ্য সেন্স অবজেক্ট অ্যাটেন লিবারেশন, যে এই যে ইন্দ্রিয় ভোগের যে বস্তু, এর থেকে বিয়োগ হয়ে গেলে যখন দুঃখ পায় না, সমান থাকে, সে হচ্ছে পারফেক্ট ক্যান্ডিডেট ভগবত ধাম যাওয়ার জন্য। বুঝতে পেরেছো? ভগবত ধাম যাওয়ার জন্য আমাদেরকে তো আগে এই জড়জগতের স্তর হুম থেকে উপরে উঠতে হবে না, শরীরের স্তর থেকে। যদি আমরা এই শরীরের স্তরে হুম যদি রয়ে যাই, তাহলে আর ভগবত ধাম কি যাবো? হ্যাঁ না?
সেই জন্য আমাদেরকে এই সুখ দুঃখ, মান হুম অভিমান এসবের উপরে উঠতে হবে, এসব জিনিস চলতে থাকে। Commentary. Practicing tolerance with this displacement, the experience of the sense object will, with the passage of time, not give distress at all. When a person reaches this state where there is no distress from the object of senses, liberation of Atma is close at hand. He is qualified for liberation. Amrita, Amritatvaya. হ্যাঁ, অমৃতত্বয়া কল্পতে। অমৃত দেখো, মৃত মানে কি? মৃত মানে মরে যাওয়া। অমৃতা, অমৃত মানে অমর হওয়া। ঠিক আছে, মৃতর অপোজিট কি? অমৃতা। ঠিক আছে, হুম অমৃতত্বয়া কল্পতে মানে সে ধীরে ধীরে হুম অমৃত, অমৃতম গমায়া মানে সে মানে এমন একটা জায়গায় চলে যাচ্ছে, গোলকধাম বৃন্দাবন, যেটা হচ্ছে যে যেখানে কারো কোনোদিন মৃত্যু হয় না, যেখানে কার কোনোদিন জরা ব্যাধি হয় না, সেখানে আনন্দে আনন্দ, আনন্দময় অভ্যাস হয়, তাই না? সেটা হচ্ছে ব্যাপার। তো বলছে বিশ্বনাথ হুম চক্রবর্তী ঠাকুর বলছে, তা আমরা যখন এই শরীরের স্তর থেকে উপরে উঠতে পারবো সময়ের সঙ্গে সঙ্গে, হ্যাঁ, তখন কি হবে? আমরা সুখ দুঃখে যখন হুম আমরা একই স্টেটে থাকবো, কখনো বেশি বিহ্বল হব না। হ্যাঁ, আর এই ইন্দ্রিয় ভোগের বস্তু গুলোর জন্য বেশি প্রতি বেশি আসক্তি থাকবে না, এগুলো যদি হারিয়েও যায়, কোনো এর প্রতি বেশি আসক্তি থাকবে না। হ্যাঁ, তখন আমাদের কি হবে? তখন হুম আমরা ধীরে ধীরে ধীর হব ভক্তি করে, তখন আমরা ভগবত ধাম যাওয়ার যোগ্য হব। ধরো একজন একজন বয়স্ক ব্রহ্মচারী, ধরো স্যাফরন হয়ে গেছে, আর ধরো বয়স 65 বছর 70 বছর হয়ে গেছে, মানে এবার যাওয়ার সময় হয়ে এসছে। সে ধরো তার হুম, সেই বয়সে যদি একটি মোবাইল হারিয়ে গেল, সেই মোবাইলটা গেলে কান্নাকাটি করছে, সেটা কি তার যোগ্য? বলো, এই যে ব্যবহারটা না করছে, এটা কি একদম যোগ্য না। না অযোগ্য? হ্যাঁ না? কেন তার, হুম আরে সে যেটা হুম পেয়েছে, সে প্রেমধন, তার কাছে এটা কিছুই নাই। হ্যাঁ, আর কোনোদিন কোনো ব্রহ্মচারী করবেও না, আমি এটা উদাহরণ দিচ্ছি, এটা এটা একটা মানে জোকিং করে আমি উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, তো সেইরকম ভাবে হ্যাঁ আমাদেরকে এই যে হুম স্টেজ গুলো থেকে এগুলো কিন্তু উপরে উঠতে হবে। ধরো আমার কাছে, সাপোজ আমি বৃন্দাবন যাচ্ছি, আমার পকেট 10,000 টাকা ছিল, একজন ব্রহ্মচারী আমি, তো কোনো কারণে আমার ধরো ছিল সেবা বা কিছুর হুম জন্য, সেটা ধরো কোনোভাবে পিক পকেট হয়ে গেল, আমার পুলিশ কেস করা দরকার যে কোনোভাবে, যাতে টাকাটাকে ফেরাতে পারি। কিন্তু এই নয় যে টাকাটা ফেরত পেলাম না, আমি 3 দিন ধরে কাঁদতেই থাকছি, কাঁদতেই থাকছি, সব ষোলোমালা ছেড়ে দিলাম সবকিছু। এটা কোনো কোনো ইয়ে হলো, কোনো ডিসিশন হলো? এটা পাগলের মতন কাজ, হ্যাঁ না? তো সেরকম হচ্ছে ব্যাপার। তো আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, হুম সাবধানে থাকতে হবে। কিন্তু এই যে জড়জগতের যে বিভিন্ন জিনিস, এগুলোর প্রতি বেশি বিহ্বল হওয়া উচিত নয়। আমাদেরকে ধীরে হতে হবে, ইন্দ্রিয় ভোগের বস্তু থেকে উপরে উঠতে হবে, এই ইন্দ্রিয় স্তর থেকে। তাহলে কি হবে? ধীরে ধীরে আমরা আমরা কি হব? গোলকধাম যাওয়ার জন্য পারফেক্ট হবে। হুম, ক্যান্ডিডেট। গোলকধামে যাওয়া। এক মিনিট জাস্ট। হুম।